হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন। তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি অর্থাৎ হিস্ট্রি বিষয়টি আছে, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের ইতিহাসের মান 8 অর্থাৎ LAQ লাস্ট মিনিট সাজেশন 2024। বন্ধুরা, তোমরা যাদের ইতিহাস আছে অর্থাৎ তোমরা যারা ইতিহাস সাবজেক্টটি রেখেছো, তোমাদের আজকের যাচ্ছে লাস্ট মিনিট সাজেশন মান 8 অর্থাৎ LAQ লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা, আমি যে সিস্টেমে করছি, তোমাদের যে দুটি পর্যায়ে ভাগ করেছি, দুটি পর্যায়ে প্রথম পর্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা 100% একদম মুখস্থ করে নাও, একেবারে মুখস্থ করে নাও, সুন্দর করে মুখস্থ করে লেখা প্র্যাকটিস করতে থাকো এবং দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি তারপর তোমরা পড়তে থাকো। দেখো প্রশ্নগুলি দেখো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তোমাদের বাংলার যে SAQ লাস্ট মিনিট সাজেশনটা স্ক্রুটিনি চলছে, লেখা চলছে, বুঝতে পারছো SAQটা অনেক লং ভিডিও হয়ে যাবে, কারণ তোমাদের 5টি পদ্য আছে, তিনটি গদ্য আছে, তারপরে তোমাদের অলৌকিক, তারপরে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, নাটক দুটো আছে, বিভাব, নানা রঙের দিন এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এর থেকে প্রশ্নগুলো কালেক্ট করতে প্রায় 5-6 পৃষ্ঠা আমাকে লিখতে হচ্ছে এবং স্ক্রুটিনি করে লিখতে হচ্ছে, যার জন্য বন্ধুরা আমি ঠিক 25শে ডিসেম্বরের পর 26শে ডিসেম্বর হয়তো তোমাদের বাংলায় সাজেশনটা বাংলা SAQ সাজেশনটা যেতে চলেছে। এখন তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো প্রথম পর্যায়ে রেখেছি। একের দাগের দেখো, জাদুঘর বলতে কি বোঝো, জাদুঘরের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি দেখতে পাচ্ছ পাশে লেখা রয়েছে চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার 1 থেকে এই প্রশ্ন। তারপরে 2-এর দাগের দেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। এটিও চ্যাপ্টার 1 থেকে দেওয়া আছে। 3-এর দাগের প্রশ্ন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রসঙ্গে হবসন ও লেনিন তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রসঙ্গে হবসন ও লেনিন তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো। এটা চ্যাপ্টার 2 থেকে প্রশ্নটি দেওয়া আছে। 4 দাগের প্রশ্ন, নানকিং ও ভিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি কি কি আলোচনা করো। চ্যাপ্টার 3 থেকে দুটো প্রশ্ন রেখেছি। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব সংক্ষেপে লেখো। এটিও চ্যাপ্টার 3 থেকে। এরপরে দেখো, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এটি চ্যাপ্টার 4 থেকে আছে। চ্যাপ্টার 4 থেকে আরও একটি প্রশ্ন আছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো বা উল্লেখ করো। এটিও চ্যাপ্টার 4 থেকে আছে। এরপরে দেখো 8-এর দাগের প্রশ্ন, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। এটি চ্যাপ্টার 7 থেকে রয়েছে। এবং আরও একটি প্রশ্ন চ্যাপ্টার 7 থেকে তোমাদের জন্য রেখেছি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটি চ্যাপ্টার 7 থেকে আছে। এবং আরও একটি প্রশ্ন প্রথম পর্যায়ের মধ্যে আছে, সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল। সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো এবং সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল, এটি দেখতে পাচ্ছ চ্যাপ্টার 8 থেকে, 8ম অধ্যায় থেকে। এই 10টি প্রশ্ন তোমাদের এই ক্যাটাগরির মধ্যে রেখেছি। এই প্রশ্নগুলি তোমরা 100% মুখস্থ করে নেবে এবং তোমরা এর উত্তরগুলি লেখার চেষ্টা করবে। এবং আমি মাঝে মাঝে তোমাদের যে কোনো একটি বই থেকে উত্তর সহ তোমাদের শর্টস ভিডিওতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো। অনেক আগে তোমাদের লাস্ট মিনিট যাচ্ছে, অতএব এগুলো মুখস্থ করে তোমরা লেখা প্র্যাকটিস করো, এখনও যথেষ্ট সময় আছে, তোমরা একটা ভালো নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো দ্বিতীয় পর্যায়ে 1, 2, 3, 4, 5, 6, 7টি প্রশ্ন আমি রেখেছি। দ্বিতীয় পর্যায়ে প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 11-র দাগের, মোটের উপর 11-র দাগের প্রশ্ন হলো, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এটিও চ্যাপ্টার 4 থেকে রেখেছি, চ্যাপ্টার 4 থেকে। এবং 12 দাগের প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। এটিও চ্যাপ্টার 4 থেকে। খুবই ইজি, তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে ছোটবেলা থেকে পড়ে আসছো, অতএব এটি তৈরি করতে বেশিক্ষণ লাগবে না। চ্যাপ্টার 4 থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। 13 দাগের প্রশ্ন দেখো, ফের চ্যাপ্টার 1 থেকে আরও একটা প্রশ্ন রেখেছি, জাদুঘর কাকে বলে। জাদুঘর তো কাকে বলে বা জাদুঘর বলতে কি বোঝো, এটা তোমাদের কমন থাকছে, 2 নম্বরের কমন থাকছে। এবার
6-এর জন্য তোমাদের অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই চ্যাপ্টার 1 থেকে এটি আরেকটি প্রশ্ন তোমাদের দ্বিতীয় পর্যায়ে রেখেছি। এবং 14 দাগের প্রশ্ন হলো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কি কি। এই প্রশ্নটি তোমাদের চ্যাপ্টার 2 থেকে রয়েছে। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কি কি। এরপরে দেখো 15 দাগের প্রশ্ন, ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামে ও স্বাধীনতায় ডক্টর সুকর্ণের ভূমিকা লেখো। ডক্টর সুকর্ণের ভূমিকা লেখো, এটি চ্যাপ্টার 6 থেকে আছে। চ্যাপ্টার 6 থেকে তোমাদের দুটি প্রশ্ন রেখেছি, এটি আছে। এবং 16 দাগের প্রশ্ন রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিও পর্যালোচনা করো বা পটভূমি এবং অগ্রগতি বর্ণনা করো, এটি আরেকটি প্রশ্ন আছে। আমি তোমাদের তৃতীয় পর্যায়টি দিইনি। যাই হোক, এই কটি প্রশ্ন করলে আশা করি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্ন চ্যাপ্টার 3 থেকে আছে, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। ভারতীয় অর্থনীতির ওপরে এর প্রভাব আলোচনা করো। মোট এই 17টি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। এছাড়াও আরও 5-6টি প্রশ্ন, 4-5টি প্রশ্ন, 4টে থেকে 5টি প্রশ্ন আরও ছিল। সেই প্রশ্নগুলি করতে পারলে আরও ভালো হতো, কিন্তু ইতিহাসে যথেষ্ট বড় বড় প্রশ্ন, তোমাদের 8টা প্রশ্ন পড়বে। আশা করি এই 17টির মধ্যে তোমাদের 8টা প্রশ্ন কমনই আসবে এবং তার থেকে তোমাদের লিখতে হবে 5টি প্রশ্ন। 5টি প্রশ্ন, 5×8 40 নম্বর। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের নেক্সট যে ভিডিওটি যাবে তোমাদের বাংলার এসএকিউ যাবে। কাল হয়তো ক্লাস 11-এর একটি লাস্ট মিনিট সাজেশন ছাড়ার ইচ্ছা রয়েছে, কারণ তোমাদেরটা আগে। বন্ধুরা, তাহলে তোমাদের জাদুঘর থেকে তোমাদের 3টি প্রশ্নের মধ্যে একটি কমন পেয়ে যাচ্ছ। একটু পর্যালোচনা করে দেখিয়ে এসো। যে 1, 2 এবং ওইদিকে একটা আছে, এই 3টি জাদুঘরের প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা এখান থেকে একটা পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো দ্বিতীয় চ্যাপ্টার থেকে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ প্রসঙ্গে হবসন ও লেনিন তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো। আর এইদিকে দেখো দ্বিতীয় পর্যায়ের 2 রয়েছে, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো এবং সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কী কী। এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাচ্ছ। তাহলে তোমাদের 5টার মধ্যে এই দুটো হয়ে গেল। আর এখানে দেখো 2, 3-এর প্রশ্ন রয়েছে, নানকিং ও ভিয়েন্সিনের সন্ধির মূল শর্তগুলি এবং ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য তার প্রভাব সংক্ষেপে লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাচ্ছ। তাহলে তোমাদের 3টি প্রশ্ন হয়ে গেল। এবারে দেখো 6 আর 7 ভেরি ইম্পর্টেন্ট হলো তোমাদের 6টা। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, আসতে চলেছে, একেবারে আসতেই চলেছে, ধরে নাও আসতেই চলেছে। এই প্রশ্নটি তোমাদের তাহলে 4টে প্রশ্ন তোমরা কমন পেয়ে গেলে। আর এইদিকে দেখো এটা অথবা এটা চৌঠা মে আন্দোলনের কারণগুলি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের আদিবাসী দলিত সম্প্রদায়ের বিবরণ দাও এবং ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। এই দুটো থেকে একটা তোমরা অবশ্যই পাচ্ছ। তাহলে এই গেল তোমাদের মোট 5টি প্রশ্ন। এবার তোমাদের 6-এর যে অধ্যায় থাকে, এটা 7-এর অধ্যায়, 6-এর অধ্যায় যেটা বাকি থাকে তোমাদের 6 চ্যাপ্টার 6 থেকে 2টি প্রশ্ন রেখেছি, এই দুটো তোমরা পড়ে নেবে। 15 এবং 16 ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামে স্বাধীনতা ডক্টর সুকর্ণের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করে, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ। এই দুটোর মধ্যে থেকে একটা আসতে পারে। এই গেল তোমাদের মোট 5টি প্রশ্ন। তাহলে এইভাবে তোমরা 5টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য রইল শুভকামনা। আর সব শেষে জানি 25শে ডিসেম্বর অর্থাৎ হ্যাপি খ্রিস্টমাস এবং শুভ নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার।